সন্ধ্যা নামছে, আকাশে লালচে আলো, হালকা ঠান্ডা বাতাস। শহরের শেষ বাসটা দাঁড়িয়ে আছে স্টপেজ। রাহুল দৌড়ে এসে বাসে উঠল। সারাদিনের কাজের ক্লান্তি মুখে স্পষ্ট। বাসে খুব বেশি লোক নেই। সে জানালার পাশে বসে নিঃশ্বাস নিল। হঠাৎ তার চোখ পড়ল সামনে বসা একটা মেয়ের দিকে। মেয়েটার নাম মেঘলা। চুপচাপ বসে আছে, কানে হেডফোন, চুলগুলো হালকা বাতাসে উঠছে। মুখে একটা অদ্ভুত শান্তি। রাহুলের চোখ যেন আটকে গেল। বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ বাসটা ঝাঁকুনি খেয়ে থামল। মেঘলার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। রাহুল দ্রুত উঠে গিয়ে মোবাইলটা তুলে দিল। এই নিন। মেঘলা একটু হাসল, থ্যাংক ইউ। সেই হাসিটা যেন রাহুলের মনে কোথাও দাগ কেটে গেল। এরপর প্রতিদিনই একই সময়ে একই বাসে দেখা হতে লাগলো তাদের। কখনো শুধু চোখাচোখি, কখনো ছোট ছোট কথা। আজ অনেক লেট হলো, হ্যাঁ, অফিসে কাজ ছিল। ধীরে ধীরে অচেনা থেকে পরিচিত, আর পরিচিত থেকে কিছুটা কাছের মানুষ। একদিন বৃষ্টি পড়ছিল খুব জোরে, বৃষ্টির সাথে মেঘ। বাস স্টপে কেউ নেই, শুধু রাহুল আর মেঘলা। দুজনেই ভিজে গেছে। রাহুল নিজের ব্যাগ থেকে একটা ছোট ছাতা বের করে বলল, এখানে আসুন, একসাথে দাঁড়াই। মেঘলা একটু চুপ করে থেকে কাছে এল। সেই প্রথম তারা এতটা কাছাকাছি দাঁড়ালো। বৃষ্টির শব্দ, ঠান্ডা হাওয়া, আর দুজনের নিঃশ্বাসের শব্দ। সেই দিনই মেঘলা বলল, তুমি কি আমাকে ভালোবাসো? রাহুল থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, অনেকদিন ধরেই। মেঘলা হালকা হাসল, কিন্তু চোখে জল। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? রাহুল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। মেঘলা ধীরে বলল, আগামী সপ্তাহে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, অনেক দূরে। রাহুলের মনে যেন ঝড় বয়ে গেল। তাহলে আমাদের কি হবে? মেঘলা উত্তর দিল না, শুধু বলল, কাল শেষবার দেখা হবে, এই বাসেই। পরের দিন রাহুল অনেক আগে এসে বসেছিল বাসে। তার চোখ দরজার দিকে। কিন্তু মেঘলা আর এল না। বাস ছাড়ার সময় হয়ে গেল। ড্রাইভার হর্ন বাজাল। ঠিক তখন একটা চিঠি বাসের কন্ডাক্টরের হাতে দিয়ে কেউ চলে গেল। কন্ডাক্টর এসে চিঠিটা রাহুলকে দিল। চিঠিতে লেখা, রাহুল, আমি জানি তুমি অপেক্ষা করছো, কিন্তু আমি আসতে পারলাম না, কারণ বিদায়টা আমি সহ্য করতে পারতাম না। তোমার সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি।